নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। স্বপ্নসভা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ফুচকা বানাতে চলেছি, তো আপনারা দেখুন আমরা কিভাবে ফুচকাটা বানাই। এখন আমরা ফুচকা বানাতে আমি এই 2 চামচ আমি আটা নিচ্ছি। আপনারা যদি বি আটা দেন তো দেবেন, আমি মিলের আটা নিচ্ছি। এই খাইশোটা আমি হাতের মাপেই দিচ্ছি, আপনারা চাইলে চামচে করেও দিতে পারেন। আমি এইটুক দিলাম, চাইলে নেব। খাইশোটা দিয়ে আমি আটা দিয়ে সব একসাথেই চাইলে নিচ্ছি। 2 চামচ আটা নিচ্ছি, আটা মাপে আমি 1 চামচ সুজি দেব। আমি 1 চামচ সুজি নিলাম। এর মধ্যে কি গেল? এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এইগুলো সব একসাথে মিশে নিচ্ছি, আটার মধ্যে মিশে নিলাম সবকিছু। সুজি দিয়ে, খাইশোটা দিয়ে আর লবণ দিয়ে সব একসাথে মিশে নিচ্ছি। এইবার এইটা আমি ময়াম দেব। আমি এইরকম করে আমি ময়াম দিয়ে দেব ভালো করে। এবার আমি আস্তে আস্তে জল দেব। জল দিয়ে দিয়ে মাখাবো। আমি এই করে মাখাবো। এবার আমার আটা মাখানোটা কমপ্লিট। আমি এইভাবে আটাটা মাখাইছি, দেখুন এইভাবে মাখাইছি। আমি এখন এটাকে 2-3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ফিরে আসতেছি। এইটা আমি 3 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। কেটে নিচ্ছি, এখন সেদ্ধ বসাবো আলুটা কেটে। এখন কয়টা বাজে? ছিলাম 12:54, তাই তো। এখন আমি এই 4 ঘন্টা আগে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এটা বানানোর জন্য পেঁয়াজটা বন্ধুরা আমি ভালো করে আমি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। ফুচকার আলুটা মাখা করব, তাই। বন্ধুরা দেখেন আমি এইভাবে আটাটা আবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 4টে লেচি কেটে নেব। পাঁচটা হলো বন্ধুরা লেচি। আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে রুটির মতো বেলবো। একটু আটা দেব, আটা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা দেখেন আমি রুটির থেকে পাতলা করে বেলেছি, ঠিক আমি এইভাবে বেলেছি। আমি এইবার একটা মুটকি নিয়েছি কৌটা, এই মুটকিটা দিয়ে আমি এইগুলো কেটে নেব। ফুচকার সাইজ করে আমি কেটে নেব।
এইগুলো আমি এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম এরকম করে আমি হচ্ছে সাইজ করেছি, আর এরকম পাতলা হয়েছে। থালাতে রেখে দেবো। পারলে বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো ছেড়ে দেব। এইভাবে ভেজে নেব। ভালোই তো ফুলতেছে ফুচকাগুলো। হ্যাঁ, ভালো, কি সুন্দর ফুলে যাচ্ছে দেখছিস? আমি এইভাবে নেড়ে চেড়ে দেবো, নাড়লে এই যে ফুচকাগুলো সুন্দর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। এভাবে উল্টিয়ে দেবো। আস্তে আস্তে আমি সবগুলো এভাবে ভেজে নেব। ফুচকা ভাজা মটরটা নিয়ে আসি। দেখুন আমি এইভাবে তুলে নিচ্ছি। তেলে চ্যালেঞ্জ করে এভাবে এক এক করে সব ফুচকাগুলো ভেজে নেব। তো আমাদের ফুচকা ভাজা এখন হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো। কুচু করে ফুচকাগুলো খুব সুন্দর ফুলেছে, মুচমুচেও হয়েছে। আলু ছানার মধ্যে বাদাম দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি বুট দিয়েছি, আর দেব চানাচুর। আর তেঁতুলগুলা জলে দিয়েছি, তেঁতুলের টক, তেঁতুল আর লেবু, আর দিয়েছি জল জিরে আর লবণ, আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এতেও দিয়েছি। এইখানে আছে আমাদের বানানো ফুচকা, দেখেন কি সুন্দর মুড়মুড় করছে, নিজেরা বানালাম। ভালো করে দেখাও প্যাকেটটা। দেখুন আমাদের বানানো, বাড়িতে বানালাম সেই ফুচকা। এই দেখুন কি মুড়মুড় করছে, দেখছো? শব্দ কি সুন্দর, মুচমুচ করছে, একদম একদম মুচমুচে হয়েছে। একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খাও। বুঝতেই পারছেন শব্দটা। আমি আর একটা খাইয়ে দেখছি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। বুঝতে পারছেন কিরকম মুচমুচে হয়েছে, একদম মুখে দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি যেভাবে বানালাম বাড়িতে সেভাবে বানিয়ে দেখবেন, খুব খুব টেস্ট লাগবে, খুব স্বাদ লাগবে। আলু মাখাটাও খুব সুন্দর হয়েছে, তেঁতুল জলটাও খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে।
কেমন হয়েছে? খুব টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। না না, টেস্ট হয়েছে। টেস্ট আছে না? খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, পুরো দোকানের থেকেও ভালো হয়েছে, পুরো দোকানের থেকেও ভালো এবং হেভি মজা খেতে।